আফটারনুন বন্ধুরা, চলে এসেছি দুপুরের লাঞ্চ রেডি করতে। এটা কি বলো তো, এটা হচ্ছে খারকোল পাতা ডাটা। খারকোল মানে ঘ্যাটকোল, আমাদের এখানে কলকাতায় সবাই ঘ্যাটকোল বলে এটাকে। তো এটা বাটা করব পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দেওয়া। এটাকে তেলে ভালো করে ভেজে নিচ্ছি এটাকে, তারপর বাটা করব। আচ্ছা, এদিকে হচ্ছে এই যে করলা ভাজি হবে, লাল লাল করে করলা ভাজি করব আমার জন্য। আর এই দেখো শুটকি মাছ, এটা কে কে ভালো খায় আমি জানি না। শুটকি মাছ আমার তো ভীষণ ভালো লাগে, বা ভর্তা, এটা ভর্তা করব। আর করব অল্প করে একটু ডাল কর্তা মশাইয়ের জন্য। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু হবে, আর কিছু না। তো এটাকে ভালো করে আগে একটু ভাজা করে নিই লাল লাল করে। কার কার বাড়ি কী কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে আমাকে বলো। আজকে আমার তো খাওয়াটা জম্পে সাবে, কর্তা মশাই ভীষণ ভালো খায়, আমিও ভীষণ ভালো খাই করলা এই খারকোল বাটা। এটা ভালো করে মিহি করে বেটে নিয়ে, মিক্সচারেই করব, পেস্ট করে নিয়ে তারপরে আমি তোমার তেলের পরে দেবো একটু কালো জিরে ফোড়ন দিয়ে, বেশ আঠা আঠা করে যখন ভাজা হয়ে যাবে আঠা আঠা মতন, তখন নামিয়ে নেবো। তো চলো, তেলে জলটা শুকিয়ে নিচ্ছি, দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আর এই যে মশলাটা করা রয়েছে এখানে, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা সব কিছু পেস্ট করা। এটা আমি তেলে মানে এখানে একটু তেল দেবো, দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে এটা দিয়ে দেবো, দিয়ে মিক্সচারে ভালো করে ব্লেন্ড করে নেবো, ব্লেন্ড করে নেবো আর কি, মানে মিক্সচারে পেস্ট করে নেবো। তো পেস্ট করে নিয়ে তারপরে তোমার হচ্ছে হালকা একটু তেলে আবার ভাজবো। তো এই দেখো সরিষার তেল দিয়ে দিচ্ছি, এটা সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এইটা না কর্তা মশাই আর আমি তো ভীষণ পছন্দ করি। আগে কোনো দিন আমি ছোটোবেলাতে কোনো দিন আমি খাইনি, কিন্তু এই ফার্স্ট আমি আমার শ্বশুরবাড়ি গিয়ে আমি খেয়েছি। ওখানে শিলিগুড়িতে খুব পাওয়া যায় এই জিনিসগুলো। এই দেখো মশলাটা পুরো আমি দিয়ে দেবো। এটাকে ভেজে নেবো ভালো করে, নাহলে একটা কাঁচা মশলার গন্ধ বেরোবে যদি আমি এটাকে ভালো করে না ভেজে নিই। তো চলো আগে ভেজে নিই। আমি খাবো, বড় মশাই খাই না। আর এই যে ঘ্যাটকোলটা আমার বাটা হয়ে গেছে, খারকোল যেটাকে বলে। আর এই হচ্ছে শুটকি মাছ বাটা, এটাও কমপ্লিট। ডাল সেদ্ধ করে রাখা হয়ে গেছে, শুধু এখন ফোড়ন দিতে হবে। তা করলা ভাজা করে এগুলো বাটাগুলো সব করে নিয়ে তারপরে লাস্টে ডালটা দেবো। আর এদিকে মেয়ে দেখো কি দুষ্টু করছে, ও বারবার একটাই কথা, আমারে দেখাও আমারে দেখাও, দেখালাম। এই হচ্ছে দুষ্টুমি। একটু কদিন বাদে এই যে হালকা রোদ উঠেছে, আমার পাটটাও শুকিয়ে গেছে, তৈরি করা হয়ে গেছে, পাটটা কমপ্লিট। ওটাকে এবার রেডি করে গুছিয়ে রাখতে হবে, কালকে পাটটা দিতে যাবে। তো করলাটা আগে ভালো মতো ভাজা হোক, একটু রোদ উঠুক, কারণ গুড আফটারনুন বন্ধুরা, বসিয়ে দিয়েছি রান্না। এই দেখো এখানে হচ্ছে তেল পটল বানাচ্ছি। আর এদিকে দেখো ছোলার ডাল তোমার বেটে নিয়েছি, এটার বড়া হবে। কুমড়ো সেদ্ধ করেছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হবে। আর হচ্ছে তোমার ডাল হবে। এই হচ্ছে আজকে মেনু। তো সাদা মাথা মেনু। কার বাড়ি কী কী রান্না হচ্ছে বলো। আমার তো তেল পটল আর কিছু লাগে না, আমার এই তো মানে এটা বা মাছ টাছ আমার পছন্দ না। আমি তেল পটল নিরামিষ তরকারি সব খেতে খুবই ভালোবাসি। আর কর্তা মশাইয়ের ডাল হলে আর কিছু লাগবে না, ডাল আর এর সাথে যদি একটু পাঁপড় ভাজা থাকে তো আর তো কোনো কথাই নেই। তো আজকে পাঁপড় ভাজা করবো না, আজকে দেখো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ছোলার ডালের বড়া করবো গরম গরম। আর হচ্ছে তোমার এই ভাত। এই দেখো ভাত আমার এই পটল আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, পটলটা পুরো সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো, নিয়ে হচ্ছে ডালটা সেদ্ধ বসাবো। আর ভাতটা আমি দেখাচ্ছি তোমার। এই দেখো ধোয়া ওঠা ভাতটা আমার পুরো রেডি। এই জাস্ট উঠিয়ে নিয়ে আসলাম। ভাতের মধ্যে কুমড়োটা সেদ্ধ দিয়েছিলাম, তাই জন্য একটু ভেঙে ভেঙে কুমড়ো ওর মধ্যে পড়ে গেছে।